সময় আসবে ওই মুসিবতের সময়ে সন্তান তার বাবাকে পরিচয় দিবে না, মা তার সন্তানগুলিকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানগুলিকে পরিচয় দিবে না, প্রাণের স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না, পলাইয়া যাবে। ইয়াউমা ইয়াফির, পলাইয়া যাবে। নাউযুবিল্লাহ, জুড়ে বলেন। ওই মুসিবতের দিবসে আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মানুষটা বেশি বেশি দরুদ পড়বে ওই মানুষটার জন্য সুপারিশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু এতটুকুন শেষ না, যে মানুষটা আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়বে, নবীজির সুন্নাহ অনুযায়ী জীবনটা গড়ে নেবে, আল্লাহ তাআলা বলে, আল্লাহর নবী বলেন ওই মানুষটার জন্য হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। বাপ দাদারা চলে গেছে, এই ঘর বাড়ি ছাড়িয়া, তোমার আমার যেতে হবে কান্দিয়া কান্দিয়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। जहाँ तक की रबाबियत खुदा की वहाँ तक है रिसालत मुस्तफा की। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे मोहब्बत है। इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। দূরের থেকে বোঝা যায় না, একটু দূরের থেকে কথা বলে বোঝা যায় না।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভবানীপুর মোল্লাবাড়ি আল হেরা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম হযরত সভাপতি সাহেব, সহ সভাপতি মণ্ডলী, উপস্থিত আছেন পীর সাহেব আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ, আরও উপস্থিত আছেন দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মাস্তুরাত মা ও বোন, মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি ফিতনা ফসাদের জমানায় একটি মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করছেন। আল্লাহর রাস্তায় কিছু একটু সময় ব্যয় করার তৌফিক দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? আর একটু খুশির আওয়াজ জোরে বলেন, খুশি না বেজার? তাহলে খুশির আওয়াজে আল্লাহ তাআলার শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আয়াতি কারিমা তেলাওয়াত করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এখানে হাদিসে পাক তেলাওয়াত করছি। এর আলোকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দিন, সকলে আমিন বলে। আর একটু জোরে সুরে বলি আমিন। আমরা এতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়লাম, জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ পাকের কিছু জিকির ও আজকারও করছি, জোরে বলেন কথা ঠিক না বেটি? এখন আমি আপনাদের সর্বপ্রথম একটা অনুরোধ করব, আপনারা কিছু হা না কথা কয়েন, পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? জরুরি গুরুত্বপূর্ণ কোনো বিষয় আসলে পরে, কথাবার্তা আসলে পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউযুবিল্লাহ, আউযুবিল্লাহ এগুলিও বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহর নবী বলেন তার উপর সাথে সাথে 10টা রহমত নাজিল করা হয়, 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। তার জন্য 10টা দারাজাত বুলন্দ করা হয়, জোরে বলি সুবহানাল্লাহ। সকালে বিকালে, সকালে 10 বার দুরূদ শরীফ পড়ছেন, বিকালে 10 বার দুরূদ শরীফ পড়ছেন, দিনের নবী বলেন তার জন্য শাফাআত করুন, সুপারিশ করুন, আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এই আমল আসেনি তো কই? আমি দি দুরূদ শরীফ বললাম, আপনারা দিয়ে একটা স্টিকার মেরা লাইছেন, অনেকে আছে একবার স্টিকার মেরা লাইছে, আর জীবনে কথা কইতো না, ঠিক না বেটি? আর জোরে বলেন কথা ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করলে পরে আল্লাহ তাআলা রিজিকের ওয়াসাআত দান করেন, রিজিকের প্রশস্ততা দান করেন, তার রিজিককে বৃদ্ধি করে দেন, জোরে বলি সুবহানাল্লাহ। শান্তির, সুখের, শান্তির জীবন দান করেন দুনিয়াতে সুখের শান্তির জীবন দান করেন, আর আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তাআলা দান করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এদিকে মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, একজন আল্লাহর ওলি দরবারে একজন এই ভবানীপুরের গ্রাম্য একজন মানুষ, মূর্খ মানুষ, কাম কাজ করতে পারে না, বুড়া মানুষ কাম কাজ করতে পারে না, এখন দুর্বল হয়ে গেছে। কি করবেন? কাম কাজ নাইও তেমন বেশি একটা, এখন যা অভাবী সংসার, এক মহাজনের কাছ থেকে যায় 100 টাকা ধার আনছে। কয়শো টাকা? 100 দিরহাম ধার আনছেন। ধার কর্জা আইনা এরপরে ঘর সংসার চালাইছে।
চালানোর পরে কিছুদিন পরে মহাজনে যখন টাকা চায় তখন আর দিতে পারে না। এরকম আমরা সমাজে আছে না নাই? আরো আসেনি? জুড়ে কন আসেনি? আছে। তো ওই মানুষটা দাঁড় করজ যখন দিতে পারে না, মহাজনের টাকাটা দিতে পারে না, দুর্বল মানুষ, মহাজনে প্রতিদিন ওই তার বাড়িতে আসে আর নানান ধরনের কথাবার্তা পাওনাদার কয় না, এরকম নানান ধরনের কথাবার্তা কয়। বিরক্ত হইয়া তার বিবি তার প্রতি এমন রাগ হইছে, তো এখন কি করব? অসহায়, টেনশন, পেরাশানি, তিনি তার জমানার একজন আল্লাহর ওলির কাছে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ভৈরব কমলপুর মাদ্রাসার সাইফুল হাদিস হুজুরের কাছে গেছে। যাই হোক, হুজুর আপনি আমার মুরিদ করেন, বয়াত করেন। বয়াত করলেন, মুরিদ করলেন। মুরিদ করার পরে বলতেছে যে আমি বড় অসহায় অবস্থায় আছি, বড় পেরেশানিতে আছি, এখন আমারে একটা ওজিফা দেন যেন আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বাবারা, আল্লাহর ওয়ালি ওই বৃদ্ধ বাবাকে শিখাই দিছে, বাবারে যাও বাড়িতে যাইয়া বেশি বেশি আমার নবীর উপর দুরূদ শরীফ পড়বা। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ আসে তো ইনশাআল্লাহ, ভালো করে শুনবেন। আমার মুসলমান ভাইরা বাবারা, আল্লাহর ওয়ালির কাছ থেকে সবক লইয়া ওই বুড়া বাবা গ্রাম এলাকার যাইয়া ভবানীপুর আসিয়া তারপরে মসজিদের কোনায় বসে বসে সারাদিন সারা রাত। সময় আসবে ওই মুসিবতের সময়ে সন্তান তার বাবাকে পরিচয় দিবে না, মা তার সন্তানগুলিকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানগুলিকে পরিচয় দিবে না, প্রাণের স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না, পলাইয়া যাবে। ইয়াউমা ইয়াফির, পলাইয়া যাবে। নাউযুবিল্লাহ, জুড়ে বলেন। ওই মুসিবতের দিবসে আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই মানুষটা বেশি বেশি দরুদ পড়বে ওই মানুষটার জন্য সুপারিশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু এতটুকুন শেষ না, যেই মানুষটা আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়বে, নবীজির সুন্নাহ অনুযায়ী জীবনটা গড়ে নেবে, আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন ওই মানুষটার জন্য হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো। আর জোরে কন্যা রে বাবা সুবহানাল্লাহ। দাঁড়াইয়া থাকবো। আল্লাহর ওয়ালি শিক্ষা দিয়েছেন, যাও বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা, এই আমলের মাধ্যমে আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়তে আছে, ওইদিকে বিবির আর সহ্য হয় না, এমন নাদান আর এমন বদ্দিন আর এমন আবু জাহিল মার্কা স্ত্রী অনেকের ঘর আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই আমার মুসলমান ভাইরা, দুনিয়ার জমিনে এমন ঘরের মধ্যে কিছু কিছু স্ত্রী আছে যে স্ত্রীর কারণে ঘরটা একটা জাহান্নামের টুকরা হয়ে আছে, শান্তি নাই, শান্তি নাই, কারণ ওই ঘরের ভিতরে নবীর দুরূদ নাই, ওই ঘরের ভিতরে নামাজ নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আর এমন স্ত্রী আছে ঘরের মধ্যে, এমন ঘরের মধ্যে স্ত্রী পাওয়া যায় যেই ঘরের 5টা মানুষ থাকলে 10টা মানুষ থাকলে প্রত্যেকটা মানুষ নামাজি, ওই ঘরটা হলো দুনিয়ার জমিনে একটা জান্নাতের বাগান। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, ওই মহিলাটা স্বামীর উপর নারাজ, টিটকারি করে, মস্কারি করে। এমন এক জাতের মানুষ আসেনি এখন জগতে? আলেম মোল্লারে দেখলে টিটকারি করে, মস্কারি করে, আছে না নাই? তাবলীগ ওয়ালারা দেখলে টিটকারি করে, মস্কারি করে, এমন মানুষ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এক জাতের মহিলাও আছে রে বাবা, বোরকাওয়ালা মহিলারে দেখলে টিটকারি মস্কারি করে। ঠিক না বেটি? কি তাই মহিলা মাস পরে কি তা করবা? তোমার জি, আমার জি ডাক্তারি পড়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, তোমার জি কিতা পড়ে তো সেটা ছাতা মাতা। জোরে কোন ঠিক না বেটি? আরো জোরে কোন কথা ঠিক না বেটি? এ মুসলমান ভাই, তুমি জানো না কঠিন মুসিবতের দিবসে দুনিয়া থেকে যখন তুমি বিদায় হয়ে চলে যাইবা,
তখন তোমার ডাক্তার মেয়ে কোনো উপকারে আসবে না, ডাক্তার ছেলে কোনো উপকারে আসবে না। যেই মেয়েটা মাদ্রাসায় কোরআন শরীফ পড়েছে, যেই ছেলেটা মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত শিখেছে, ওই ছেলেটা ওই মেয়েটাই তোমার শিওরে বসে বসে কোরআন শরীফ সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে। জোরে বলেন ঠিক না বেটি? ওই দিন চোখে আঙ্গুল দিয়ে চিৎকার করে করে কাঁদবা, হারে সবগুলি ছেলে মেয়েকে যদি কোরআনের তালিম দিতাম তাহলে তো আজকে আমার জীবনটা হতো ধন্য। জোরে বলেন ঠিক না বেটি? কাঁদবে রে বাবা, কিন্তু কোনো কাজ হবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? আরো জোরে বলেন, নাম শুনছেন? আব্দুল কাদের জিলানী, বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে একজন মানুষ যাইয়া বায়াত কবুল করেছেন, গ্রহণ করেছেন, মুরিদ হয়েছেন। ডাক দিয়ে বলেন, হুজুর দীর্ঘদিন পর্যন্ত মনে বড় তামান্না আপনাকে দাওয়াত করতাম, সাল্লা খাবার খাওয়াইতাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। হুজুর রেখে দাওয়াত দিলে না খায় তাই? আরে আর আগে বেরো যা, জোরে কোন ঠিক না বেটি? নবীর সুন্নত, ঠিক না কথাটা? আমার মুসলমান ভাইরা বাবারা, এই জগতের ভিতরে সবচাইতে বেশি তাকওয়াওয়ালা, পরহেজগার, আল্লাহওয়ালা মানুষ হলো আলেম ওলামায়ে কেরাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন মুত্তাকিনদের খাবারের অভাব নাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কো বান্দা, ও আমার বান্দি, তাকওয়ার পথ অবলম্বন করবা, মুত্তাকি হয়ে যাইবা, আল্লাহওয়ালা হয়ে যাইবা, মৌলবাদী হয়ে যাইবা, মৌলবাদী কোরআনওয়ালা হয়ে যাইবা। আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ফয়সালা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে রিজিকের অভাব অনটন থাকবে না। ও ব্রাহ্মণবাড়িয়ার আলেম, ও সিলেটের আলেম, তোমার রিজিক আমি আল্লাহ তাআলা ভবানীপুর রাখা রাখছি, তুমি ওইখানে যাইয়া খাইয়াও, দাওয়াত করে নিব। আর জোরে কোন ঠিক না বেটি? কেন রে বাবা, কেন? কোরআনের এলেম অর্জন করেছো, এই জন্য আল্লাহ ওইখানে নিয়ে খাওয়াইব তোমারে। জোরে কোন ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক না বেটি? আমার মুসলমান ভাইরা বাবারা, শুধু আলেম ওলামায়ে কেরাম না, আপনি শুধু একটা জুব্বা লাগাইছেন, পাগড়ি লাগাইছেন, টুপি লাগাইছেন, দাওয়াতে তাবলীগের কাজের জন্য কিচ্ছু জানেন না, দাওয়াতে তাবলীগের কাজের জন্য বের হয়ে গেছেন, গাড়ি একটা কাঁধে নিয়ে নিছেন, মসজিদে যাওয়ার সাথে সাথে কিচ্ছুই জানেন না, এলাকাবাসী ডাক দিয়া কো হুজুর আমাদের বাড়িতে আপনার দাওয়াত। আর হুজুর এখন কথা ঠিক না বেটি? আগামীকাল দুপুর বেলা কিন্তু আপনারা রান্না বান্না করবেন না, দাওয়াত। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার মুসলমান ভাইরা বাবারা, এই কথাই আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন। আল্লাহ তাআলার কথা, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনটা গড়বা, আমার আল্লাহ তাআলা তোমার ইজ্জত আর সম্মান বাড়ায়া দিবে। জোরে বলে সুবহানাল্লাহ, ঠিক না বেটি? আর জোরে করেন ঠিক না বেটি? কারণ আমি তো কিছুই জানি না, তা আমার এদি হুজুর হুজুর কই কেন? আমার পোশাক, আমার টুপি, আমার দাড়ি, আমার পাঞ্জাবি আর আমার পাগড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ বসে হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার মর্যাদা বাড়ায়া দিচ্ছে। জোরে বলেন ঠিক না বেটি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ যায় দাওয়াত দিছে, হুজুর আমার ভাই সাল্লাহ খানা খাইবেন। এমন আছে না নাই? এই হাবেশা হুজুরের দাওয়াত দেন না আপনারা? দাওয়াত দিয়েছে, হুজুর আমার বাড়িতে চারটা খাবার খাইবেন। ঠিক আছে বাবা, তোমার বাড়িতে যাব, কিন্তু তোমার বাড়িতে কে কে আছেন? আমার একটা মাত্র পোলা আছে। কয়টা পোলা? আর হুজুরে বলতে হবে কয়টা? হুজুর আমার একমাত্র ছেলে আছে, আর সহায় সম্পত্তি কো নাই, কিচ্ছু নাই। এই 5% জায়গা আছে, আর একটা কি আছে? 5% জায়গা আছে। বাড়িঘর কি আছে? একটা মাত্র ঘর আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন পাশে আরেকজন মুরিদ বসে রয়েছে, এই বেচারা শুনছে, তিনি আপনারে চিনে, যখন দাওয়াত দিয়ে চলে গেছে তখন বলতেছে, হুজুর একেবারে টাটকা কাঁচা মিশা কথা হয়ে গেছে, কুটনা আসেনি, জাতের কুটনা আসেনি, আপনারা সমাজে মনে নাই এই জাতের কুটনা আসেনি? কুটনা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে কুটনামি করে, হুজুর এই যে লোকটা দাওয়াত দিয়া গেল আপনার সাথে টাটকা মিশা কথা কইছে, নাউজুবিল্লাহ, জোরে বলেন। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। না,
যেই মানুষ আমার মুরিদ হওয়া সত্ত্বেও মিছা কথা কয়, টাটকা মিছা কথা কয়, তার বাড়িতে খানা চলে না। জুড়ে কোন ঠিক না বেটি? আর আমার মতন সাতা মাতার আলেম না, দেশ বরণ্য একজন পীর, জুড়ে বলেন ঠিক না বেটি? ও মুসলমান ভাইরা বাবারা, আল্লাহর ওয়ালি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি তার বাড়িতে খাবার খাইব না। তবে যেহেতু ওয়াদা দিয়েছি, ওয়াদা রক্ষার জন্য, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকের আলামত হইল তিনটা। কয়টা? আর জোরে বলেন কয়টা? ইযা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে তখনই মিথ্যা কথা কয়। মিথ্যা কথা দৈনিক যদি কয়েকশো না বলে তাহলে পেটের বাতও জমে না। এমন মানুষ আছে না নাই? চায়ের স্টলে বৈশা 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 যদি কয়েক হাজার মিথ্যা কথা না কয় তাহলে, আমার মুসলমান ভাইরা বাবারা, বোঝার বাকি রইল না, পরিষ্কার হয়ে গেল ওই মানুষটা কোনো খাঁটি মুসলমান না, মুনাফিক। জুড়ে বলেন ঠিক না বেটি? আমার কথা না, দিনের নবী বলেছেন, ইদা হাদ্দাসা কাযাবা, যে মানুষটা বেশি বেশি মিথ্যা কথা বলে সে হইল মুনাফিক। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইদা আহাদা আখলাফা, দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, ওয়াদা রক্ষা করে না, ওই মানুষটাও মুনাফিক। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর গোলাম, আমার মুরিদের সাথে যে আমি ওয়াদা দিয়েছি, ওয়াদাটা তো রক্ষা করুন লাগে, নাইলে তো হি কাতার লিস্টের মধ্যে নাম উঠতে দেবো গা। জোরে কোন ঠিক না বেটি? মুনাফিকের লিস্টের মধ্যে নাম উঠতে দেবো গা। এই জন্য আমার মুরিদের সাথে ওয়াদা দিয়েছি, ওয়াদা রক্ষা করুন লাগে। তার বাড়িতে যাইয়া এরপর খবরটা লই আই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বাবারা, যেই বাড়িতে দাওয়াত দেওয়া হয় ওই বাড়ির ছোট ছোট কচি কাচারা, ছোট ছোট মাসুম বাচ্চারা দৌড়ায় যায়, হুজুর আমার আব্বা আপনাকে আমার বাড়িতে দাওয়াত করেছেন। জুড়ে বলেন ঠিক না বেটি? আর মুসলমান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখার সাথে সাথে দৌড়ায় গেছে। ছোট্ট একটা বাচ্চা, পাঞ্জাবি পরানো, টুপি আছে, সেলোয়ার পাঞ্জাবি পরানো, দৌড়ায় গেছে, হুজুর আমার আব্বা আপনাকে দাওয়াত করেছে আমাদের বাড়িতেই। তোমার নাম কি? আমার নাম এমক। ডাক দিয়া বলেন, বাবারে তোরা ভাই কজন? আমরা ভাই হইলাম 8 জন। সত্যি কথা তো, তুমি কত গেল সেই না রেডি, হ্যাঁ যে কুটনামি করছে তো মিলছে, ওই মিথ্যা কথা গেছে। বাবারে তোরার জমি জমা কজন, কতটুকুন আছে? এই যে ভবানীপুরের এই পূর্ব দিকে যে জমি জমা করে দিয়েছেন সব দিয়ে আমরা। তো হে দিদি কইলে 500 তো বলে দা। ও খোদা খোদা রে, ঠিক নেই কথা? তো মিলছি তো। আরে বাড়ি কটা? ভবানীপুর আছে 3টা, ভৈরব আছে আর 7টা, 7 ভাইয়ের 7টা, আর আমারটা হলো বানাইছে না। জোরে কর, আমি ছোট মানুষ, এদিকে আমারটা বানাইছে না। তো কইটা তুমি কয়েকটা বাড়ি বলে, তো বাড়ির ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে যাই, সেরকম বাবা খাইতাম না আমি জায়গা। তে খবর 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 লইয়া সেরা জানানো জানি লইছে, যে গেতেছে তোমার ফোলাফান কজন? হ্যাঁ তুমি দিয়ে আমার কাছে মিশা কথা কইলে গেলে গা। ওই আল্লাহর গোলাম মুরিদরা ডাক দিয়া বলেন, হুজুর না না, একটুও বাড়ায়া বলি নাই, সারা জীবন দুনিয়ার পেছনে দৌড়াইছি হুজুর। হুজুর গো, সারা জীবন দুনিয়ার পেছনে দৌড়াইছি হুজুর। আমি আপনার দরবারে মজলিসের মধ্যে বসে নসিহত শুনছি, আখিরাতের জন্য যেই সামানটা আখিরাতের জন্য রেখে দেয়, যেই জায়গাটা আল্লাহর জন্য বরাদ্দ করে দেয়, আল্লাহর ব্যাংকে জমা রেখে দেয়, ওই সামানটাই শুধু নিজের, আর বাকি সবগুলি যা আছে সব হলো অন্যদের। জুড়ে বলেন ঠিক না বেঠি? হুজুর আমার বিঘার বিঘা জমি রয়েছে না, ওই বিঘা আর বিঘা জমি আমার না, 5 শতক জায়গা মসজিদের নামে অক্ষ করে দিয়েছি। আপনার হিসাব অনুযায়ী আমি হিসাব মিলাইয়া দেখলাম এই 5টা শতক জায়গা শুধু আমার আছে। ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক না বেটি? 2 নম্বরে তোমার ফুলাফান্তের ব্যাপারে মিশা কথা বলে গেলে ডাক দিয়া কই না হুজুর, একটু মিথ্যা কথা কই না। আপনি বলেছেন হুজুর, আপনি বলেছেন যে সন্তান আদি কোরআন সুন্নাহ অনুযায়ী এলেম শিখে না, এলেম শিক্ষা করে না, যেই সন্তানগুলি দুনিয়ার লাইনে মেহনত করে আখিরাতের লাইনে মেহনত করে না, ওই সন্তানগুলি
কোনো কাজে আসে না, বাবার কোনো কাজে আসে না। আমি এখন তাকায় দেখলাম 7টা সন্তান, ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, উকিল ব্যারিস্টার বানাইলাম, আর একমাত্র পোলাই ছোট্টটারে মাদ্রাসার মধ্যে দিছি। তাকায় দেখলাম একমাত্র এই পোলাটাই শুধু মানুষ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই পোলাটাই শুধু একমাত্র আমার কাজে আসবে, আমার জানাজার নামাজ পড়াইবে, আমার শিয়রে বসে কোরআনের তেলাওয়াত করবে। এই জন্য যাচাই বাছাই করে আপনার ওয়াজের সাথে মিলাইয়া দেখছি এই সন্তানটাই শুধু আমার একমাত্র সন্তান, আর বাকিগুলি ফাও। জোরে বলেন ঠিক না বেটি? আমার মুসলমান ভাইরা বাবারা, তাহলে এর পরের কথাটা কেন কইলাম মিথ্যা কথা? বাড়ি তোমার ঘর আছে, 5টা 7টা ঘর আছে, আর তুমি কইলে একটা ঘর। হুজুর আমি আপনার জবান থেকে নসিহত শুনছি, ঘর মানুষের শুধু একটা হবে, সেটা হলো আমার গোরস্থানের ভিতরে। জুড়ে বলেন ঠিক না বেটি? এই সবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। ঠিক না বেটি? আরে জোরে বলেন কথা ঠিক না বেটি? হে মুসলমান ভাইরা বাবারা, আমার কবর নামক একটা 3.5 হাত ঘর রয়েছে। এই জন্য আমি ওই ঘরের দিকে ইশারা করেছি, হুজুর দুনিয়ার ঘর তো আর আমার সঙ্গে যাবে না। ঠিক না বেটি? আর জোরে বলেন কথা ঠিক না বেটি? এ মুসলমান ভাইরা বাবারা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, বাবারে তুমি সম্পূর্ণ সত্যি কথা বলেছ। ঠিক না বেটি? আমার মুসলমান ভাইরা, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসবিহ তাহলিল পড়তেছেন, দুরূদ শরীফ পড়তেছেন, মনে আছেনি আপনারা? আর জোরে কোন মনে আছেনি? সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। বিবি ডাক দিয়া কয়, আর কোনো কাম পাও না? আর কোনো কাম পাও না? হ্যাঁ বেড়া দারওয়ালা, বেড়া টেহার লাগে ফাগুল হয়ে গেছে গা। আর তুমি মসজিদের কোন বেশে সাল্লু আলা মুহাম্মদ কো, সাল্লু আলা মুহাম্মদ কো ব্যাঙ্গাইতে আছে, ঠাট্টা মস্কারি করতেছে। জুড়ে বলেন ঠিক না বেটি? এমন বিবি আছে না নাই? হ্যাঁ, আমরা যদি মাদ্রাসার মধ্যে যদি 1 মন ধান দিলাম, তোমার পোলা বানতে হাইব কিতা হকত দেলাও হিয়া নই, আছে না নাই? হিয়া ন দেলাইতেছে সপ্তাহ, তোমার পোলা বানতে হাইব কিতা, এটা চিন্তা করছো নি? আমি বুঝি বান্দিবিটির মতন হাইটাই না তোমার, তুমি না দিবা তোমার ইয়াও বলতে রে। ঠিক নি কথাটা? ঠিক নি? আমার মুসলমান ভাইরা বাবারা, ওই বেচারি এমন ভাবে তার স্বামীর সাথে দুর্ব্যবহার করতে আছে, স্বামী অসহায় পেরেশান হয়ে গেছে। মসজিদের কিনারায় কানতে 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 হঠাৎ ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলামের সামনে হারা জুড়ে বলি সুবহানাল্লাহ। উম্মতরে ডাক দিয়া কই, উম্মত কেন তুমি পেরেশান, কেন হয়রান, কি চিন্তায় তোমারে লাগাল হইছে, কি চিন্তায় তোমারে নাগাল পাইলো? ডাক দিয়া কই, হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই। চিনোস না? আমি হলাম রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর নবী। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, আমি হলাম তোর নবী রাহমাতাল লিল আলামিন। আর পেরেশানি বুক করতে হবে না, টেনশন বুক করা লাগবে না। আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়িয়া উজির আজম প্রধানমন্ত্রীর দরবারে যাবি, যাইয়া ডাক দিয়া বলবি, উজির আজম প্রধানমন্ত্রী, আপনি যে দৈনন্দিন যেই ওজিফা পাঠ করেন, আমল পাঠ করেন, আমলগুলি করেন, ওই আমলগুলি আমার মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। তো যা কই তুলেছে হুজুরই কো, জোরে কোন ঠিক না বেটি? আমার মুসলমান ভাইরা বাবারা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মত
আগামীকাল সকালবেলা দেরি নয়, টেনশন দূর হয়ে যাবে। উজির আজম প্রধানমন্ত্রীর কাছে যাবি, যাইয়া বলবি প্রতিদিন যে তিনি ওজিফা পাঠ করেন, আমল করেন, ওই আমলগুলি আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। বুঝা থাকলে কল আমরা মতন সলিমউদ্দিন কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারুম? আর জোরে কন বেচারার তো কলজা চিপা মারছে। এরপর আমার নবী কইছে না যায় তো আর নিস্তার নাই, দিন থেকেও মুক্তি হইতে হবে। জোরে বলেন ঠিক না বেটি? আমার মুসলমান ভাইয়েরা, উস্কু খুস্কু চুল, এলোমেলো দুলে বালি মিশ্রিত শরীর আর ময়লা যুক্ত জামা কাপড় লইয়া উজির আজমের দরবারে গেছে। প্রধানমন্ত্রীর বাসার সামনে কি পাহারাদার অভাব আছে? আর জোরে কন ভিক্ষুক মনে করে এই পাহারাদার ওই পাহারাদার কাছে ধাক্কা দিয়া দেয়, ওই পাহারাদার ওনার কাছে দেয়, উনি ওনার কাছে দেয়, কেউই তারে পাত্তা দেয় না। আসলে তো স্বাভাবিক কথা। জোরে কন ঠিক না বেটি? আমার মুসলমান, আর আসলেই তো স্বাভাবিক কথা। কই এটা আল্লাহওয়ালা ভিখারি নাকি জঙ্গিবাদ কেমনে বুঝতাম? তারে যে ভিতরে যাইবার লাগি দিমু। আর জোরে কোন কথা ঠিক না বেটি? মুসলমান ভাইরারি আমার, আল্লাহর ওয়ালি ওই গ্রাম্য মূর্খ মানুষটা চোখের পানি ফালায়া কানতে আছে। হঠাৎ করে তাকায়া দেখে একজন পাহারাদারের অন্তরের মধ্যে মায়া পয়দা হয়ে গেছে। মায়া পয়দা করা দেওয়ার মালিকটা কেডা? আর জোরে বলতে হবে কে? মায়া দরদ পয়দা করতে পারে অন্তরের মধ্যে কে? মহান আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে মায়া পয়দা করে দিছে, মোহাব্বত পয়দা করে দিছে। দৌড়ায়া কাছে গিয়া চোখের পানি মুছে দেয় আর কয়, বাবা কেন কাঁদতে আসো? কি পেরেশানি তোমার? উজির আজমের সাথে ইমিডিয়েটলি আমার দেখা করা লাগে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার কাছে কোন আমি যে কই এরা ডাক দিয়া গালি, আল্লাহর রাস্তায় আমারে কিছু সাহায্য করো। জোরে বলে সুবহানাল্লাহ। আলী এখন ইতস্ততার মধ্যে পড়ে গেছে, কি দিয়া আল্লাহর গোলামকে আমি বিদায় করব? আসলে তো আমার কাছে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার মুসলমান ভাইরা বাবারা, আল্লাহর ওয়ালি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে বাবা তোমার হাতটা একটু মুঠ করো। হাতের মুষ্টি বাঁধলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন পড়লেন, হাতের মধ্যে ফু দিয়া দিলেন। সুবহানাল্লাহ জোরে কন। হযরত আলী কি যেন পড়লেন, হাতের মুঠার মধ্যে ফু দিয়া দিলেন। ভিখারি ডাক দিয়া বলেন, আলী আমি বুঝতে পারতেছি আমার হাতের মুঠার ভিতরে কি যেন শক্ত শক্ত লাগে। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝতে পারতেছি আমি। আলী ডাক দিয়া বলেন, না তোমার হাতের মুঠো খুলবে না, ওই কাফেরদের কাছে গিয়েও খুলবে না, তারা তোমার হাত থেকে ছিনিয়ে নিতে চাইবে। না খুললেন না। ওখানে যাওয়ার পরে তারা জোর জবরদস্তি শুরু করে দিয়েছে। জোর জবরদস্তি করার পরে হাতের মুঠো খুলছে। ডাক দিয়া বলেন, তাকায়া দেখেন একটি স্বর্ণের টুকরা হাতের ভিতরে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা তার বন্ধু বান্ধবরা ডাক দিয়া বলেন, এই স্বর্ণের টুকরা কই থেকে পেয়েছো? নিশ্চয়ই চুরি করেছো। নাউযুবিল্লাহ জুড়ে বলেন। না, আলী আমাকে দিয়েছে। আলী কই থেকে দিবে? আলীর ঘরে তো চুলাও জ্বলে না। আগে কি কইছিল? আর জোরে বলেন, আগে কি কইছিল? আগে কইছিল যা চাইবা তার চাইতে বেশি পাইবা। আলী বড় মন মানসিকতা পালা, যা চাইবা তার চেয়ে বেশি পাইবা। আর এখন 3 দিন ধরে চুলাও জ্বলে না, তে কই থেকে দিব? জোরে কোন ঠিক না বেটি? আমার মুসলমান ভাইরা বাবারা, পরিষ্কার হয়ে গেছে যে এই মানুষটার মুখের কথা আর অন্তরের কথা এক নয়। তাকে কোরআন সুন্নাহর ভাষায় ইন্টারন্যাশনাল মুনাফিক বলা হয়। আর জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য দুনিয়ার জগতে সবচাইতে বড় নিকৃষ্ট মুনাফিক কাফের হলো আবু জেহেল, উতবা, সাইবারা। তে ডাক দিয়ে বলতেছেন, আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, আলীর ঘরে তো খাবারই জুটে না, চুলার মধ্যে আগুন জ্বলে না, সে কিভাবে স্বর্ণের টুকরা দিবে? আলীকে ডাক দেওয়া হলো হেনস্থা করার জন্য, লাঞ্ছিত অপমানিত করার জন্য। ডাক দিয়ে বলেন, আলী কোত্থেকে স্বর্ণ পাইলা? কুরাইশ বংশে, রসুলের বংশে তো তোমার জন্ম হয়েছে ঠিক, কিন্তু কপাল কিসমত তো তোমার খারাপ। আর জোরে কোন ঠিক না বেটি? আমার মুসলমান ভাইরা ডাক দিয়ে আলী ডাক দিয়া বলেন, আমি বুঝতে পেরেছি, বাহিরের দিকে নজর করে তাকায় দেখলাম তোমরা দাঁড়ায় হাসি তামাশা করতেছো। বোঝা হয়ে গেছে আমাকে অপমান করার জন্য তোমরা
পায়তারা করতেছো, আমি এই এমন সময় আমার হাতের মধ্যে কিচ্ছু নাই, এই আল্লাহওয়ালা সায়েলকে কি দিয়ে বিদায় করব? তার হাতের মোটার ভিতরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পড়ে তার হাতের মোটায় ফু দিয়েছি। আল্লাহর নবীর দুরূদের বদলতে স্বর্ণের টুকরা পরিণত হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই না, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদাতুন নিসা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজন স্বামী স্ত্রী। জোরে বলেন ঠিক না বেটি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্বরে ভুগতে আছেন মেলা দিন ধইরা, বেশ কয়েকদিন যাবত জ্বরে ভুগতে আছে। এমন সময় তিনি তার স্বামী ডাক দিয়া বলতেছেন, ফাতেমা তুমি কিছু খাওয়ার ইচ্ছা জাগছে কি? ডাক দিয়া কয়, যদি আনার হইতো তে ভালো আছে। তো আনাল্লাহ জোরে কন, যদি আনার হইতো তে ভালো আছে। তো ডাক দিয়া বলেন ঠিক আছে। দৌড় দিছে বাজারের দিকে, দৌড়াইয়া বাজারে যাইলেন। যাইয়া যা কিছু ছিল পকেটের মধ্যে একটা আনার খরিদ করলেন। বাড়ির দিকে আসতেছেন, ব্যাগের মধ্যে রাখছে, বাড়ির দিকে আসতেছেন। সামনে একজন ভিক্ষুক এসে দাঁড়ালেন। ডাক দিয়া বলেন, আলী, আলী রে, আমার আনার খাইতে মন চাইতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোমার ব্যাগের মধ্যে আনার আছে, আমাকে আল্লাহর রাস্তায় দিয়া সাহায্য করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আলী কো, আমার ব্যাগের ভিতরে আনার? ভিক্ষুকে দেখলো কেমন? ঠিক না কথা না? টের হইলো কেমন? আমার ব্যাগের ভিতরে যায় তে দেখলো কেমন? আমার মুসলমান ভাইরা বাবারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমার স্ত্রী একজন বিমারি মানুষ, অসুস্থ মানুষ, আনার হাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা করেছেন। ঠিক আছে, অর্ধেকটা তুমি খেয়ে নাও। অর্ধেকটা খাওয়ার পরে বলতেছেন, আমার তো খিদা নিবারণ হয় নাই, আর অর্ধেকটা যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিতা। আর জোরে বলেন। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী যাইয়া এক ছোবরা যাইয়া আঙ্গুর নিয়ে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেও খান আর সাহাবায়ে কেরামদেরকে খাওয়ান। হাদিয়া দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুরটা ধরছে ছিড়ব, এমন সময় একজন ভিক্ষুক যায় ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বেশ কয়েকদিন যাবত খাবার নাই, আল্লাহর রাস্তায় আমাকে কিছু সাহায্য করেন। আঙ্গুরের তুকমাটা দিয়ে দিছে, নেও যাও, আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। আমার মুসলমান ভাইয়েরা বাবারা, ওই ভিক্ষুক যখন লইয়া যাইতেছে, আল্লাহর নবীর আশিক আগে যেই লোকটা হাদিয়া দিয়েছিল, ওই লোকটা ভিক্ষুকের সামনে যায় দাঁড়াইছে। ডাক দিয়া বলেন, রে আল্লাহর গোলাম, এই আঙ্গুরের সুবরাটা, আঙ্গুরের তুকমাটাকে তুমি বিক্রি করবা? ন্যায্য মূল্য পাইলে বিক্রি করো। সুবহানাল্লাহ ধরে কয়। এতক্ষণ বেড়া ফেটে খিদা লাগছে না, আর এখন ন্যায্য মূল্য পাইলে বিক্রি করে নেব। ন্যায্য মূল্য দিয়ে বিক্রি করছেন। আল্লাহর নবীর সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য হাদিয়া, আপনি খাইবেন, সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইবেন। আবার ওই ভিক্ষুক ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে হাজির, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় আমাকে আঙ্গুরের সুবরাটা দিয়া দেন। যাও, দিয়ে দিল। লয়ে গেছেন। সাহাবী যায় সামনে দাঁড়ানো, দূরের থেকে দেখে। সাহাবী যায় সামনে দাঁড়ানো, রে আল্লাহর গোলাম, এই আঙ্গুরের থুবরাটা কি বিক্রি করবা? ন্যায্য মূল্য পাইলে বিক্রি করে দেব। সুবহানাল্লাহ ধরে কন। ন্যায্য মূল্য দিয়ে নিলেন। আবার রাসূলের দরবারে যায় সেরা হাদিয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খান, সাহাবায়ে কেরামদেরকে খাওয়ান। আমার মুসলমান ভাইয়েরা, অমন সময় যাইয়া আবার ওই ভিখারি রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহর রাস্তায় আমাকে আঙ্গুরের সুবরাটা দিয়ে দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করলেন। রাগান্বিত হইয়া ডাক দিয়া বলেন, তুমি কি ভিখারি না আমার সঙ্গে তামসা শুরু করে দিছো? জোরে কোন ঠিক না বেটি? একটু রাগ করছেন। সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া কু, আম্মাসাইলা ফালা তানহার। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলেন, রহমতের নবী, না না, কুল কায়নাতের সকল মানুষ মাখলুকাতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমতের নবী বানায়া পাঠাইছি। রাগ করবেন না। সায়েলকারীর সাথে যে ব্যক্তি সোয়াল করে তার সাথে রাগ করেন না। রাগ করবার লাগি পাঠাইছি না আপনারে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার মুসলমান ভাইয়েরা বাবারা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে দিয়েছেন, আর অর্ধেকটা দিয়ে দিছে।
অর্ধেকটা দিয়ে দেওয়ার সময় বলতেছেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়াম্মাস সাইলা ফালা তানহার, সওয়ালকারে সওয়াল করবে না তাকে ধমক দিও না, তাকে রাগান্বিত হয়ে কিছু বলবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। যেই মানুষটা আল্লাহর জন্য চাইবে ওই মানুষটাকে রাগান্বিত হয়ে চোখ রাঙ্গাইয়া কোনো কিছু বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বাবারা, এমন সময় দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃস্ব হইয়া বিবির কাছে যায় কি বলবেন, আস্তে আস্তে এখন হাঁটি হাঁটি পা বাগেরা এক কদম সামনের দিকে গেলে আর 3 কদম পিছনের দিকে যায়, ঠিক না কথাটা? অপর দিকে হযরত ফাতেমা সাইয়্যিদাতুন নিসা অপেক্ষা করতেছে, স্বামী আমার কোন সময় আমার জন্য আনার নিয়ে আসবে, দরজার পানে ছায়া রইছে, ঠিক না বেটি? আরো জোরে বলেন কথা, ঠিক না বেটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা দরজার দিকে তাকায় আছে, আমার স্বামী কোন সময় আমার জন্য আনার নিয়ে আসবে, ঠিক না বেটি? আরো জোরে বলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পলক দেখতে না দেখতেই আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে। ডাক দিয়া বলেন, দাঁড়ায় গেছেন কেন? দাঁড়ায় গেছি ফাতেমা, আমি বড় লজ্জা পাইতেছি। কেন লজ্জা পাইতেছেন? আপনি যে আনারের কথা বলছিলেন, আমি তো আনার নিয়ে আসতে চাইছিলাম। একজন বেকারি যখন সওয়াল করছে আমি তো আনার দিয়া দিছি, এই জন্যই মনে হইতেছে আমার আল্লাহ আমাকে সুস্থ বানায়া দিছে। তো আমি সুস্থ হয়ে গেছি গা, আমার কাছে মনে হচ্ছে এই জন্য মন আল্লাহ সুস্থ করে দাঁড়াইছে। আমার মুসলমান ভাইয়েরা বাবারা, পরিষ্কার হয়ে গেল, আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার জীবন দান করবেন, পরিবারকে সুস্থতার জীবন দান করবেন। কঠিন জটিল রোগ থেকে আল্লাহ তাআলা তার কুদরতি দারু শেফা থেকে শেফা দান করবেন, ঠিক না বেটি? আরো জোরে বলেন কথা, ঠিক না বেটি? মুসলমান ভাইরা বাবার, অল্প কিছুক্ষণ পরে হযরত বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঝুরি দিছেন, যাও এই আনারগুলি হযরত আলীর ঘরে নিয়ে দিয়ে আসো। সালমান ফারসি আনারগুলি নিয়ে গেছে। এর মধ্যে 10টা আনার ছিল। একটা আনার হযরত সালমান ফারসি তার কোর্তার ভিতরে লইয়া লাইছে, লইয়া 9টা আনার নিয়ে জমা দিছে পরে এখন আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিল, আলী দরজা খুলো। দরজা খোলার সাথে সাথে সে বলতেছেন, নেও এই আনারগুলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে দেবার জন্য বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আনারগুলি গন্তে আছে 1 2 3 4 5 6 7 8 9, শেষ। হযরত আলী ডাক দিয়া বলেন, না আমার আনার নয়, হয়তোবা তুমি ভুল করে আমার বাড়িতে এসেছো, নিশ্চয়ই এই আনারগুলি আল্লাহর নবী অন্যের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলেছে, তুমি ভুল করে আসছো। ডাক দিয়া বলেন, না ভুল করি নাই। কোনা ভুল করেছো, আমার 9টা হতে পারে না, যদি আমারই হয়ে থাকে তাহলে 10টা হবে, এর চাইতে কম হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, খালিস নিয়তে লিল্লাহিয়তের সাথে একমাত্র মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি কোনো মানুষ 1টা টাকা দান করে, একটা বস্তু দান করে, আল্লাহ তাআলা ওই জাতীয় 10টা বস্তুর মালিক তাকে বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 1টা টাকা দান করবে, 10 টাকার মালিক আল্লাহ তাআলা বানায় দিবে। 100 টাকা দান করলে 100 টাকা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালমানে ফারসি বয়স বৃদ্ধ সাহাবী, জ্ঞান বৃদ্ধ সাহাবী ডাক দিয়া বলেন, আলী কোন আমল করেছো যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য একজন সাদা কাপড় পরিহিত, একজন সাদা পাগড়ি পরিহিত অবস্থায় একজন লোক এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এই ঝুড়িটা দিয়েছেন। এই ঝুড়ির ভিতরে 10টা আনার, 10টা আনারের মধ্যে একটা আমি যাচাই বাছাই করার জন্য আমার কুর্তার নিচে রাখছিলাম। আর জোরে বলেন, এরে মুসলমান ভাইয়েরা বাবারা, এর নাম হলো মুসলমান। ইতিকাদ, বিশ্বাস, আল্লাহ তাআলার কথার প্রতি কত বদ্ধমূল ছিল, আল্লাহ তাআলার কথার প্রতি কত গভীর বিশ্বাস ছিল।
যে আল্লাহ তাআলা বলেছেন একটা আমল করলে তাকে 10টা নেক দান করা হবে, এখানে তো কম হবার নয়, জোরে বলেন ঠিক না বেঠিক? আমি একটা আনার দান করেছি, আল্লাহর রাস্তায় একটা আনার দান করেছি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে তো 10টা দিবেন, আমাকে 9টা দিবেন কেন? আল্লাহর খাজানাত কি কম পড়ছে নি? আর জোরে কন, আল্লাহর খাজানাত কি কম পড়ছে নি? সুতরাং এগুলি আমার না, হয়তোবা এগুলি আল্লাহর নবী অন্য ঘরে পাঠাইবার জন্য বলছেন। হযরত সালমান বের করে দেখালেন, না একটা আমি লুকায় রাখছিলাম। তাইলে আসো, তুমিও ঘরে আসো, তোমারে নিয়ে একসাথে বৈশা খাই, এতগুলি আনার আর কে খাইবে? ফাতেমা তো একটাই ডিস করে, যেরকম ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা বাবারা, এই জন্য আমি বলতে চাই, এখানে একটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আপনারা সকলে জানেন কি জানেন না? আসতে কইছে কথা, হুজুরের কথা লাইন, হুজুরের কথার লাইন বালানা, হুজুরের কথা লাইন বালানা, হুজুরের দিওয়ান কি তাকো অতকান কি কইল আর অনেক কি মাদ্রাসা আসেনি? সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা বাবারা, লৌহে মাহফুজকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ কোরআন কারীম লিখে রেখেছেন, জিজ্ঞাসা করবেন আমার কালামুল্লাহ ফেরত দাও, আমি যে তোমার কাছে আমানত রাখছিলাম। জিবরাইল আমিন লয়ে গেছে। সুবহানাল্লাহ। ডাক দিব জিবরাইলকে, জিবরাইল কোথায়? জিবরাইল আলাইহিস সালাম যাইয়া আল্লাহ তাআলার কাছে হাজির হবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, জিবরাইল আমার কালামুল্লাহ কোথায়, কোরআন শরীফ কোথায় দাও? এবার কালামুল্লাহ শরীফ জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, 23 বছরের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনে আমি কাতারা কাতারা কইরা 1 আয়াত 2 আয়াত করে 1 সূরা 2 সূরা কইরা এরকম ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দাও, আমার কাছে তো নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দাও, মুহাম্মদ নবীজিকে ডাক দেওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূল আল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া বলেন, আমার বন্ধু কোরআন শরীফ জিবরাইল আপনার কাছে দিয়েছে বলে, হাত দিয়েছিল, তাহলে কোথায়? আমারটা আমাকে ফেরত দেন। ডাক দিয়া বলেন, আরাফাতের ময়দানে 100 লক্ষ সাহাবীর কাছে আমি এই কোরআন শরীফকে বোঝাইয়া সমঝাইয়া দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন উম্মতেরা ডাকে, উম্মতেরা ডাক দাও, আমরা ডাকতেছে, আমরা ডাক দিয়ে আল্লাহ তাআলা বলবেন আমার কালাম দাও। এখন তো মনে করেন আল্লাহ তাআলা যদি কয় আমার কোরআন শরীফ দাও, এখন আর কোনো কথা থাকে? ডরে ভয়ে কাঁপতে আরম্ভ করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সফিউল্লাহর কাছে দৌড়ায়, আমার উম্মতের করুণ অবস্থা, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। কয় না আমি পারবো না, আমার নিজেরই করুণ অবস্থা। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী কাঁদবেন না, আপনার উম্মতের দায়িত্বটা আমি কোরআনের কাছেই দিয়ে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন শ্রবণ করেছে, কোরআনের উপর আমল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের খতম করেছে, কোরআনের মাদ্রাসায় দান করেছে, ওই মানুষগুলিকে আল্লাহ তাআলার কোরআন শরীফ সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। জুড়ে বলে সুবহানাল্লাহ।